হ্যালো শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা আছি চট্টগ্রামের সবচেয়ে বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তো এখানে প্রতিনিয়ত অনেক রোগীরা আসা যাওয়া করে। তো আজকে আমরা আসলাম। আজকে দেখব আমরা এটার ভিতর এবং বাহির চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা সেবা কীভাবে চলছে। চলুন আমরা ভিতরে যাই। এখানে একটা লেখা, এই যে চিত্রগুলো দেখা যাচ্ছে, দালাল হইতে সাবধান, এই লেখাটা সর্বত্র লেখা আছে, অর্থাৎ আমরা সাধু। এই যে দেখা যাচ্ছে সাধুরা, বিভিন্ন চিত্র যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবিস্তর আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম, এটা বাংলাদেশের সর্ববৃহৎ হাসপাতালগুলোর মধ্যে একটি বলা যায়। অনেকগুলো ভবন, 1313 আসন বিশিষ্ট হাসপাতাল, অনেক বড় হাসপাতাল। এই যে দালাল হইতে সাবধান, অর্থাৎ আমরা সবাই সাধু। তো এটার যথার্থ ব্যবহার সম্ভবত এখানে হয়, যারা আমরা প্রায় মানুষই সরকারি হাসপাতালে কখনো না কখনো চিকিৎসা নিয়েছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং এখানকার হয়রানি বা এখানকার সুবিধা কেমন, এটা আমরা প্রায় সবাই জানি বললে হয়। বাংলাদেশে যেখানে যেখানে সরকারি হাসপাতাল আছে, কম বেশি সব জায়গায় হয়রানি হতো। এই যে দেখা যাচ্ছে একজন রোগী। তো একটা কথা না বললেই নয়, এখানে প্রায় রোগীদের সাথে যারা আসেন, তারা অনেকটা রোগী হয়ে বাড়িতে ফেরত যান। হয়তো সিভিয়ার কেস যেটা, সিভিয়ার প্রবলেম যেটা, সেটা হয়তো লাঘব হয়, কিন্তু অন্য সমস্যা হয়ে যায় শারীরিকভাবে। এই যে দেখা যাচ্ছে রোগীদের সাথে অ্যাটাচে যারা এসেছেন, আত্মীয় স্বজন, ওনারা এখানে থাকার বন্দোবস্ত করতেছেন। দীর্ঘ দিন থাকতে হতে পারে, কখন শেষ হয়, কখন রোগ মুক্তি লাভ হয়। কিন্তু অন্য রোগ, এর মধ্যে যারা অ্যাটাচে আসে আত্মীয় স্বজন, ওনাদের মধ্যে অন্য রোগগুলো বাসা পেতে যায়। কেন বাসা বাঁধে, সেই পরিবেশ, সে পরিস্থিতি, সেগুলো দেখাবো। এই যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এটা হলো এখানে অ্যাডমিশন, অর্থাৎ রোগীর অ্যাডমিশন, ভর্তি করানোর জন্য, ছাড়পত্র নেওয়ার জন্য এবং অনুসন্ধানের জন্য। তবে একটা লেখা আমরা যেটা পূর্বে দেখে এসেছি, যে দালাল হইতে সাবধান, অর্থাৎ আমরা সবাই সাধু। এখানে সাধুদের রাজত্ব চলে। এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে, অ্যাটাচে যিনি আসেন, দাঁড়িয়ে থাকতে থাকতে রোগী মারা গিয়েছে, এমন ঘটনা বহুবার ঘটেছে। কিন্তু আপনি যদি ওই সাধুদের ধরেন, দালালদের ধরেন, তাহলে দেখবেন এই লাইনে আপনি দাঁড়ানোই লাগবে না, সকল ব্যবস্থা খুব সহজে হয়ে যাবে। তো এই হলো এখানকার এই যে সিরিয়াল, লম্বা লাইন, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে। আর বিভিন্ন সময় তো লাইন ব্রেক হয়, যেটা হয় দালালদের অর্থাৎ সাধুদের দ্বারা তো হয়, অন্যভাবে হয়। আসলে জনসাধারণ এভাবে জটলা পাকিয়ে যেখানে চিকিৎসা নেই, সেখানে একটু গ্যাদারিং হবে, এটা স্বাভাবিক। তো এবার 24-25 অর্থ বছরে প্রায় আমাদের 41,407 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। সেটার বিশাল একটা অংশ কিন্তু এখানে আসবে। এই যে দেখা যাচ্ছে রোগীদের সাথে অ্যাটাচে এখানে আছেন, ওনারা দীর্ঘদিন ধরে। তবে এখানে একটা সমস্যা, এটা আমরা প্রায় সবাই জানি, যে একটা সময় চিকিৎসা পাওয়া যাবে, যে যাকে দেখা যাচ্ছে উনি একজন রোগী, কেউ দেখার নেই, মানবতা কোথায়। আসলে আমরা বুঝিনি। এই যে দেখা যাচ্ছে টলি নিয়ে যাচ্ছে, এই সব তো এখানকার জন্য সোনার হরিণ। আর এগুলা আপনি টাকা ছাড়া কখনো কল্পনাই করতে পারবেন না। অথচ সরকার জনসাধারণের জন্যই কিন্তু এইসব বরাদ্দ দিয়েছেন, বিনামূল্যে চিকিৎসা অনেকটা সরকারি হাসপাতালগুলোতে। কিন্তু ঘুরে বালি, এই যে দেখা যাচ্ছে রোগীদের সাথে যারা এসেছেন অ্যাটাচে, এই যে ওনারাই সাধারণত এখানকার সাধু, ওনারা এখানকার হত্যাকর্তা। রোগীদের সাথে যারা এসেছেন, তারা এখানে ভিড় করছেন, এক পলক রোগীকে দেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তার ভিজিটে যখন আসে, তখন হয়তো রোগীর সাথে থাকার সম্ভব হয় না, থাকার নিয়ম নেই, তখন বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। হয়তো এই সময়টা সাধারণত সেরকমই সময়। আমি সকালবেলা গিয়েছিলাম 10টার দিকেই। ডাক্তার ভিজিট মানে সাধারণত নতুন ডাক্তারেরাই আসে, এটা এখানকার একটা সমস্যা। যদিও একটা নতুন ডাক্তারদের সাথে এখানকার বেশিরভাগ ডাক্তারগুলো সদ্য পাশ করা, সদ্য চাকরি হওয়া,
তো আসলে আমরা যারা টেকনিক্যাল লাইনে আছি, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পাশ করে বের হওয়ার পর, চাকরি হওয়ার পর কিন্তু আরও অনেক সময় লেগে যায় সব কিছু বুঝে উঠতে। তো এখানে যেটা বিশেষভাবে খেয়াল করা গিয়েছে, লক্ষ্য করা গিয়েছে, সেটা হলো নতুন ডাক্তারদের দিয়ে এখানে সব চিকিৎসা পদ্ধতি চিকিৎসা চালানো হচ্ছে। সব নতুন ডাক্তার। হ্যাঁ, বেশ কয়েকজন নতুন ডাক্তার একটা টিম করা হয়, সেখানকার একজন সিনিয়র ডক্টর থাকেন, উনি খুব কম সময় আসেন ভিজিটে। এই যে দেখা যাচ্ছে সাধু, ওনার সাথে কারো ভাগবিতণ্ডা হয়েছে, ওনার নির্দেশে কোনো সিরিয়াল ভঙ্গ করা হয়েছে, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে বা কোনো আসন দেওয়া হয়েছে অবৈধভাবে। এই যে একজন ভদ্রলোককে টলিতে করে নিয়ে আসতেছে। তো এইসব এখানে আসলে টাকা ছাড়া এখানে কল্পনা করা যায় না, অথচ সরকার এগুলো নিঃস্বার্থে, বিনা অর্থে জনসাধারণের জন্য দিয়েছেন। ৪১,৪০৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে ২৪-২৫ বাজেটে। গত বাজেটগুলোর চেয়ে প্রায় ৮% বেশি। কিন্তু এই যে সাধু, তাদের ধরাত্মর কারণে আমার মনে হয় এই যে বৃহৎ একটা অংশ যে এখানে আসে, সেটার যথাযথ ব্যবহার এখানে হয় না। আমরা প্রায় সবাই জানি সরকারি যে জায়গাগুলো আছে, স্পেশালি জনসাধারণের জন্য যে ব্যবস্থাগুলো, সেখানে এইসব ঘটে। এই যে দেখা যাচ্ছে একজন রোগীকে বাইরে রেখে দিয়েছেন, ভিতরে বেড নেই বলে। তো ওনারা সাধারণত টাকা ছাড়া কথা বলেন না। এই ব্যবস্থাটা হয়তো অনেক গড়িমসি করে, অনেক অপেক্ষার পরে এটা সম্ভব হয়েছে। আর ভিতরে যেটা আছে, সেখানে অনেক সিট আবার খালিও আছে, এটা আমরা দেখে এসেছি ভিতরে। কিন্তু না, আপনাকে ভিতরে ওনারা রাখবেন না, ভিতরে যেতে দিবেন না, অনুমতি দেবেন না। এমনকি ডাক্তার যারা আছেন, ডক্টররা বলেন যে সিট না আমরা কোথায় থেকে দিব। তো এখানে সবই সিন্ডিকেট। ওই যে সাধু যারা দেখছেন, তাদের সাথে ডাক্তারদেরও হাত, আর ডাক্তারদের সাথে সাধুদের সাথে আবার অন্যদের, সব মিলে বিশাল একটা লম্বা চেইন আছে ওনাদের। তো এই যে সাধু, ওনারা এখানকার, এইসব নিয়ে সব মানুষেরই অভিযোগ আছে যে টাকার বিনিময়ে আসন নিতে হয়, টাকা ছাড়া ওনারা রোগীকে রাখতে চান না। এই যে বাইরে অনেকগুলো রোগীকে ৪১,৪০০ কোটি টাকা বরাদ্দ। তবে এখানে সব ডাক্তার খারাপ বলা যাবে না, কিছু কিছু ডক্টর আছেন খুবই ভালো, খুবই ভালো। খুবই কম সংখ্যক সেই ডাক্তারের সংখ্যাটা, ভালোদের সংখ্যা। তবে খারাপদের সংখ্যাটা এখানে খুব একটা বেশি মনে হয়। এই কারণে মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে যে আসলে ডাক্তার বানায় যাদেরকে বানাতে হবে, তাদের জেনেটিক্যালি একটা টেস্ট দরকার, যে আসলে ওনারা মানবিক দিক থেকে ওদের অন্তরে যেটা আছে, মানবতাবোধ ওদের মধ্যে আছে কিনা, এরকম একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। আদারওয়াইজ মামুলি মার্কা যারা আছে, তাদেরকে ডাক্তার বানায় শুধু মানুষকে হয়রানি ছাড়া আর কিছু নয়। কথাবার্তার কোনো শ্রী নেই। একজন পেশেন্টের সাথে দেখেছে উনি অসুস্থ, মানসিকভাবে দুর্বল, ওনাকে কথা বলে আরও দুর্বল করা হয়। এই যে বাইরে রাখা আছে, এত কোটি টাকা, এত বেশি বরাদ্দ, বিশাল একটা অংশ এখানে আসবে। ১,৩১৩ আসন বিশিষ্ট হাসপাতাল। অনেক রোগীকে বাইরে রাখা হয়েছে, ভিতরে আসন আছে, অনেকে অভিযোগ করেছেন। যদিও সরাসরি আজকে আমি একজন রোগীর সাথে, অর্থাৎ আমার বাবার সাথে এসেছি, তাই ভাবলাম অন্য কারো ভাষ্য নেওয়ার প্রয়োজন নেই। আমি তো দেখেছি, আমি অতীতে বহুবার এসেছি এখানে আমার আত্মীয় স্বজন নিয়ে, আজকেও এসেছি, যে আমরাও হয়রানির শিকার হচ্ছি প্রতিনিয়ত। যে কথাগুলো বলছি, এই সব মূলত অন্যদের কথা, আমার কথা। আমরা হয়রানি হচ্ছি বারবার করে। কেন আমরা বারবার করে হয়রানি হব? আমাদের জন্য তো এসব সরকারি হাসপাতালগুলো, যারা আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত আছি, তাদের জন্য। অথচ আমরা বারবার সব জায়গায় গিয়ে মার খাচ্ছি। এই যে দেখা যাচ্ছে একটা সুপেয় পানির ব্যবস্থা করার একটা মেশিন দেখা যাচ্ছে। এটা সম্ভবত কোনো একটা সংস্থা এখানে ব্যবহারের জন্য দিয়েছেন। চট্টগ্রাম সমিতি, রিয়াদ, সৌদি আরব। হ্যাঁ, ওরা দিয়েছেন, কিন্তু রক্ষা তো এখানে যারা আছে তারাই করতে হবে। এখানে পানি নেই, পান করার পানি নেই।
এই যে অ্যাটাচডে যারা আছেন তারা, রোগীর সাথে যারা আসেন তারাও রোগী হয়ে যান। এটা করুণ অবস্থা। এটা বাংলাদেশ। আর এই যে দেখা যাচ্ছে চায়ের কাপ, কত ময়লা, কত নোংরা। আর এখানে রোগীর সাথে অ্যাটাচডে যারা আসে, এই যে পানির গ্লাস, যে গ্লাসে করে পানি খেতে হয়, এখানে একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের এই হলো অবস্থা। রোগীদের সাথে যারা আসে সাধারণত তারাই এখানে, এই যে পানি নেই, পানি নেই। আর একটা কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, স্বাস্থ্য আইনের মধ্যে যেটা বলা আছে, মেডিকেল আইন, সেটা হলো 5 কিলোমিটারের ভিতরে কোনো প্রাইভেট হাসপাতাল থাকতে পারবে না। এই যে ইপিক হেলথ কেয়ার, এটা আমরা সবাই জানি, মেডিকেল থেকে বের হলেই মাত্র এটা। আর ওখানে তো সব জুনিয়র ডাক্তার, নতুন ডাক্তার, এখানে সব সিনিয়র ডাক্তারদের আখড়া। সিনিয়র ডাক্তাররা এখানে এসে আপনাকে খুব সুন্দরভাবে দেখবে। তবে অনেক সময় ওনাদের সিরিয়াল পাওয়াটা হয়, কিন্তু যদি কোনোভাবে নেওয়া যায়, এখানে সবচেয়ে সুব্যবস্থা। এই যে হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ, আর উল্টো পাশে হলো ইপিক হেলথ কেয়ার। এখানে এই রুমটাতে কোনো ডাক্তারই নেই, দীর্ঘ লাইন। আমিও 1 ঘন্টা আগে এসেছি, 1 ঘন্টা পরে এসেছি, কোনো ডাক্তার দেখিনি। তো এমন অনেক জায়গা আছে, যেমন এর আগে আমি উপরে গিয়েছিলাম বাবাকে নিয়ে, সেখানে ডাক্তার কি করবেন, নাস্তা খেতে যাবেন। সেই যে নাস্তা খেতে গেলেন আর ফিরে এলেন না, আমরা দাঁড়িয়ে আছি। অন্য ডাক্তারের কাছে যেতে বলে গেছেন, তো আমরা তো ওনাকে ছাড়া দেখাবো না। তো পরক্ষণে হলো কি, উনি আসলেন ঘণ্টাখানেক পরে, অথচ দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে। যে রোগীর সাথে যারা আছেন, এখানে অনেকের বিভিন্ন রকম অভিযোগ। আমরা সবাই ডাক্তার নাস্তা করতে গেছে, দীর্ঘক্ষণ ধরে এখানে আছি, কারো কোনো খবর নেই। এ হলো আমাদের দেশের অবস্থা। তো আমাদের সবাইকে সচেতন হতে হবে, অর্থাৎ চিৎকার করতে হবে, কথা বলতে হবে। কিন্তু আমরা দেখেছি একজন বলি, আরেকজন বলি না।